গ্রামীণ রাস্তা খারাপ থাকলে কেউ ভোট পাবেন না, মাথায় রাখবেন। রাস্তাটা দেখলে লোকে খুশি হয়ে আপনাকে ভোট দেবে। নিজে দাঁড়িয়ে থেকে দরকার হলে মাথায় করে ইট বইবেন। এটা একটা, আমি নিজে জীবনে ইট বইয়ে আমি একটা গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম। আমার খুব ভালো লাগে এগুলো করতে। দরকার হলে আমায় ডাকবেন, আমি আসবো। উমরাপুরের রাস্তা খারাপ, এটা নিয়ে কি বলবেন? দেখুন, সতীটু ব্লকের মধ্যে সব থেকে দ্বীপ অঞ্চল বলা চলে উমরাপুর জিপিকে। তো উমরাপুর জিপির রাস্তাঘাট সেটা নজরদারি দেওয়া নিশ্চয় রাজ্য সরকারের কাজ। পাশাপাশিভাবে পঞ্চায়েত থেকে আরম্ভ করে জেলা পরিষদ এবং এমএলএ এমপি সবকটাই একই দলের অন্তর্গত, কিন্তু সেই এলাকার মানুষগুলাকে বঞ্চিত করে রাখা হয়েছে। সব থেকে সংযোগকারী রাস্তা হচ্ছে যে বাউরিকুনির দিক দিয়ে চাঁদের মোড় হয়ে তারা ধুলিয়ান যে যাতায়াত করতো, সেই রাস্তাটাও অকেজো হয়ে আছে। সব থেকে দুঃখের বিষয় যে সেই এলাকার মানুষ, সন্তান সম্ভাবনা মা কিংবা কোনো পেশেন্ট কিংবা রাত বিরাতে যদি কোনো অসুবিধা হয়, তাদেরকে নিয়ে যাওয়া আসার সম্ভাবনা খুব কম। তাদেরকে কাঁধে করে নিয়ে আসতে হবে, আর নাহলে খাটিয়েই করে নিয়ে আসতে হবে, কেননা অ্যাম্বুলেন্স যাওয়ার প্রক্রিয়া বা প্রস্তুতি সেরকম জায়গাতে নাই। দীর্ঘদিন যাবৎ বঞ্চিত সে এলাকার মানুষ। আমরা বারবার বলা সত্ত্বেও, আমরা অনেকবার বক্তব্যের মধ্যে দিয়ে, বিডিও সাহেবের কাছে মধ্যে দিয়ে আমরা কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আমাদের যেহেতু এই বাংলায় আমরা আমাদের জায়গা শূন্য, কিন্তু বিরোধী দল হিসাবে আমরা কিন্তু এটা বারবার উত্থাপন করেছি যে সেই এলাকার মানুষ যেন বঞ্চিত না হয়, সে এলাকার মানুষ যাতায়াত সুবিধা পায়। এবং সেই এলাকাতে অনেকগুলা লোক বসবাস করে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি। অতএব সেই সমস্ত সম্প্রদায়ের মধ্যে সচেতনতার যদি কিছুটা অভাব থাকতে গেলেও, বর্তমানে সচেতন হতে গেলেও কিন্তু সেখানে প্রসূতিযুক্ত মা, যারা সন্তান সম্ভাবনা মা কিংবা বিয়ে শাদির দিক দিয়েও অনেকে যেন অবহেলা করে সেই এলাকায় বিয়ে শাদি দিতে। সেই এলাকার মেয়েরা তাদের ছেলে মেয়েদের বিয়ে শাদি হওয়ার সেই রাস্তাঘাটের জন্যই যেন অনেক সময় তারা বঞ্চিত হয়ে পড়ে। অতএব আমরা জানি যে সেই এলাকার মানুষকে যদি সচলাচলের জন্য তাহলে রাস্তা অত্যন্ত প্রয়োজন। সেই এলাকার মানুষকে বঞ্চিত না করে সেই এলাকার মানুষের প্রতি নজর দেওয়া আমার সরকার এবং এমএলএ এমপি এবং পঞ্চায়েত স্তরের সমস্তটাই শক্তি লাগিয়ে সেখানে একটা স্বচ্ছ রাস্তা ঘাট তৈরি করা। এবং স্বাস্থ্য ব্যবস্থাও যেমন ভেঙে পড়েছে, সেখানে স্বাস্থ্য একটা শিবির আছে, একটা সেখানে স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে, সেখানে কোনো ডাক্তার বসে না বা নার্স বসে না, সেখানে সেটা বসার ব্যবস্থা করতে গেলে অত্যন্ত ভালো হয়। তাহলে কিছুটা প্রাথমিক চিকিৎসা সে এলাকার মানুষ পেতে পারে। তা না হলে সেই এলাকার মানুষ দীর্ঘদিন বঞ্চিত, অবহেলিত, পদদলিত, কারণ তারা সংযোগ রক্ষা করতে পারে না, তাদের অনেক অসুবিধার মধ্যে দিয়ে দিন যাপন করতে হয়। সেখানকার লোকের আর একটা অভিযোগ যে নেতারা শুধু ভোটের সময় আসে, তারপরে তাদের আর দেখা পাওয়া যায় না। ভয়ভীতি রাজনীতি, যেহেতু এই বর্তমান সরকারটা যারা আছে তারা পুলিশ প্রশাসনকে দিয়ে ভয়ভীতি দেখিয়ে মানুষকে মিথ্যা কেস করে ভয়ের মধ্যে ফেলে দিয়ে সেই এলাকার মানুষকে তারা ভোটের মধ্যে দিয়ে গন্তি করে। কেননা নেতাদের প্রয়োজন নাই, নেতাদের একটাই দরকার যে আমরা ভয় দেখাতে পারলেই সেই ভয়ের মধ্যে দিয়েই তারা আমাদেরকে ভোটটা দিবে। সে মানুষ তো আজকাল শান্তি শৃঙ্খলার শ্রমজীবী মানুষ, তারা কৃষিজীবী মানুষ, তাদের মধ্যে তো এই থানা পুলিশ এগুলো দৌড়াদৌড়ি করা অভ্যাস নাই। এই কারণেই তারা কত সময় ভুল করে ফেলে, কিন্তু যেদিন জেগে উঠবে সেদিন প্রতিবাদ করতে গেলে সেদিন থামতে পারবে না, কেননা নেতারা ভয়ের মধ্যে দিয়ে তাদের ভোট আদায় করে নেয়। সেই ভয় কাটার জন্য আমরা অনুরোধ করব, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আমরা চাইবো আমাদের রাজনৈতিক দল হিসাবে আমরাও আপনাদের পাশে থাকব এবং সেই এলাকার মানুষের দুর্দিনের সময়ে আমরা আমাদের যতটুকু সম্ভব পাশে থেকেছি, আগামী দিনেও থাকবো এবং লড়াই করব যেন মিথ্যা কেস কিংবা অবৈধভাবে তাদেরকে হ্যারাসমেন্ট না করা হয়। এটা আমরা লক্ষ্য এবং নজর রাখছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন যে আপনারা মিথ্যা কেস নিয়ে বা প্ররোচনা কাউরি করে কোনো মানুষকে হ্যারাসমেন্ট করবেন না। নিরীহ মানুষ, কৃষিজীবী মানুষ, কৃষি অধ্যুষিত এলাকা, সে এলাকার মানুষ কৃষি যাপন করে জীবনযাপন করে। অতএব তাদেরকে হ্যারাসমেন্ট করে ভয়ভীতি দেখিয়ে যেন কোনো রাজনৈতিক দলের মধ্যে কনভার্ট করার চেষ্টা করবেন না, এটুকু আমাদের অনুরোধ। আমার নাম আলফাজউদ্দিন বিশ্বাস, সাব ডিভিশন কংগ্রেসের সভাপতি।